বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো, ভাজা মশলা দিয়ে ফুলকপি চিকেন। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে হাফ কেজির মতো চিকেন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটি ছোট ফুলকপি আর দুটো আলু কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে ফুলকপির টুকরোগুলো গরম জলের মধ্যে 2-3 মিনিট ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে ফুলকপি হালকা লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। ফুলকপি ভেজে নিয়েছি, এভাবে আলুও ভেজে নেব। এবার ফুলকপিগুলো নামিয়ে নেব। ফুলকপি আর আলু ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি একটি বড় টমেটো, দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, 4টে শুকনো মরিচ, বেশ অনেকটাই কাঁচা লঙ্কা। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নেবে। আর নিয়েছি বেশ অনেকটাই রসুনের কোয়া আর পরিমাণ মতো আদা কুচি। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার যে সমস্ত মশলাগুলো কেটে রেখেছিলাম সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সমস্ত কিছু হালকা লালচে করে ভেজে নেব। সমস্ত মশলা নরম হয়ে গেছে আর হালকা লালচে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই মশলাগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো। এবার ওই কড়াইতেই দিয়ে দেব একটু বেশি করে সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো দারচিনি আর দুটো লবঙ্গ। এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেব। এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে চিকেনগুলো 3 মিনিটের মতো জাল করে হালকা ভেজে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। চিকেন হালকা ভেজে নিয়েছি। এবার যে ভেজে রাখা মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেব। এবার মশলার বাটি দিয়ে মশলা সহ সামান্য জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। ভাজা মশলা দিয়ে চিকেন রান্না করলে চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে বা ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে একটু সময় নিয়ে মশলা সহ চিকেন খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ চিকেন যত ভালো করে সমস্ত কিছু কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দেব। আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আলু সহ সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। একটু সময় নিয়ে মশলা সহ চিকেন আলু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের মতো জাল করে সব কিছু সেদ্ধ করে নেব। চিকেন আলু ফুলকপি সেদ্ধ করার জন্য যে জল দিয়েছিলাম এই জলগুলো একদম শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। জল একদম শুকিয়ে নিয়েছি। ফুলকপি আলু চিকেন খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আরেকবার কষিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো
তুলে নিয়েছি যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় সেজন্য। এবার এখানে আরও 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু নেড়ে নেব, নেড়ে 10 মিনিট জাল করে নেব। ফুলকপির টুকরোগুলো সেদ্ধ করার পর যে তুলে নিয়েছিলাম এবার দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা যারা বন্ধু হতে চাও আমার বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু নেড়ে নিয়ে জাল অফ করে দেব। ভাজা মশলা দিয়ে ফুলকপি চিকেন রান্না একদম কমপ্লিট। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো, এটা খেতে কিন্তু একদম দারুণ লাগে। বন্ধুরা ভাজা মশলা দিয়ে ফুলকপি চিকেন তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এভাবে একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে, আর একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও একদম অসাধারণ। বন্ধুরা ভাজা মশলা দিয়ে ফুলকপি চিকেন রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।